জিয়াউর রহমানের একটা অভ্যাস ছিল, এখানে বলা যায় না হি ওয়াজ এ সেডিস্ট, ইট ওয়াজ এ ডিফারেন্ট কাইন্ড অফ বোধহয় আপনার মানুষ রূপে জানোয়ার। তার কারণ হচ্ছে হি ইউজ টু টেক প্লেজার ইন কিলিং পিপল। মানুষ হত্যা করতে তার জন্য একটা আনন্দ। জিয়াউর রহমান, আমার বাবা একটা মামলা নেন ওই কু করার জন্য। এক কর্নেল দিদার বলে একজনকে তিনি অ্যারেস্ট করলেন, তো তার মামলাটা আমার বাবা করলেন। তো এই কর্নেল দিদারকে পরে জেল দেওয়া হয়েছিল এবং পরে ছাড়া পেয়েছিল। কর্নেল দিদার ওই যে যখন আপনার মার্শাল ল ট্রাইব্যুনালে কেস হয়, তো তখন কিন্তু আসামির সাথে আইনজীবীকে কথা বলতে দেয়। তো কর্নেল দিদার আমার আব্বাকে বললেন যে দেখেন স্যার, আমাকে বললো যে ও মুখকে মারো, আর ও মুখকে আমাকে বললো ও মুখকে মারতে গিয়ে, আর ও মুখকে মারার জন্য এখন আমাকে জেল দিচ্ছে। আমি তো এই খেলা তো আমি তার বুঝলাম না। তো এটাই ছিল জিয়াউর রহমানের নাটক, মানুষকে হত্যা করা, অমুককে লাগিয়ে দিয়ে অমুককে মেরে ফেলা, এইটা করা। এবং ওয়াই, একটাই কারণ ছিল, সেটা হচ্ছে যে সে মনে করত যে সে যে অবৈধ পথে এই ক্ষমতায় এসছে, সেই ক্ষমতাটা ধরে রাখার জন্য তাকে এই হত্যাগুলি করতে হবে। এবং এই হত্যাগুলি কাকে করতে হবে, সে কিন্তু যথেষ্ট প্রকৃতির লোক ছিল, কানিং বলি আমি যেটা, সেটা হচ্ছে সে মুক্তিযোদ্ধাদেরকে তার সরিয়ে ফেলতে হবে। তার কারণ হচ্ছে এই মুক্তিযোদ্ধারাই তার সামনাসামনি এসে বলতে পারবে যে তোমার সাথে তুমি এটা কি করছো। এই প্রশ্নের সম্মুখীন সে হতে চায় না। আমি বঙ্গবন্ধু হত্যা মামলার, আমার বাবা মৃত্যুর পরে আমি বঙ্গবন্ধু হত্যা মামলার প্রধান কৌশলী ছিলাম। আমি দেখেছি এখানে এই যে আমি কর্নেল শাফায়েত জামিল, মেজর জেনারেল শফিউল্লাহ, এদের সকলেই, এবং আর্মি অফিসার কর্নেল আক্তার হামিদ, এদের সকলেরই আমি বক্তব্য নিজ কানে শোনার একটা সৌভাগ্য বা দুর্ভাগ্য যেটাই বলেন আমার হয়েছিল। আমি সেই বক্তব্যগুলি শুনে এই লোকটার সম্বন্ধে যে ধারণা আমার হয়েছিল, সেই ধারণাটা আমি যেটা বললাম সেটার সাথে সম্পূর্ণ মিলে যায়। যে দেখেন, এই লোকটা